জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বললেন আইন উপদেষ্টা। তদন্ত হবে জাতিসংঘের অধীনে। ছাত্র জনতার ত্যাগকে ম্লান করতে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার অভিযোগ মির্জা ফখরুলের। সীমান্তে মানুষ জড়ো হওয়ার ঘটনাকে নাটক বলে মন্তব্য। এবং প্রায় এক মাস পর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম। সবাইকে স্বাগত এশিয়ান নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বিদায়ী জুলাই মাসে গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব। সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। এ সময় ডক্টর আসিফ নজরুল বলেন, গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে, মামলা হচ্ছে। মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে। তিনি জানান, সারা দেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা 3 দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু তা করা সম্ভব হয়নি। পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি। আগামী 31 আগস্টের মধ্যেই সেই সব মামলা প্রত্যাহার করা হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আগামীকালের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে বলেও জানান আইন উপদেষ্টা। সিএমএম কোর্টে তোলার অপেক্ষায় আছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং শেখ হাসিনা বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে। মঙ্গলবার সন্ধ্যায় তাদের সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ মাইনুল হাসান। তিনি বলেন, রাজধানীর নিউ মার্কেট থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলাকালে 16 জুলাই ঢাকা কলেজের সামনে 2 জন নিহত হন, তাদের একজন ছাত্র ও একজন হকার। এই ঘটনায় নিউ মার্কেট থানায় 2টি হত্যা মামলা হয়েছে। তিনি আরও জানান, ওই হত্যাকাণ্ডে ইন্ধনদাতা হিসেবেই ছিল 2 সাবেক মন্ত্রীর নাম। সীমান্তে হিন্দু সম্প্রদায়ের মানুষ জড়ো হওয়ার ঘটনা আওয়ামী লীগের একটি সাজানো নাটক ছিল বলে উল্লেখ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 9টার দিকে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে তিনি এই কথা বলেন। ঠাকুরগাঁয়ে দুর্ভাগ্যজনকভাবে বিদেশি চক্র, দেশি চক্র যারা অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বাংলাদেশের এই বিপ্লবকে যারা নস্যাৎ করতে চায়, ছাত্র জনতার যে ত্যাগ, সেই ত্যাগকে দুঃসাৎ করতে চায়, তাদের একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশে একটা মাইনরিটি নির্যাতনের একটা অলিক একটা কাহিনী প্রচার করে চলছে। এখানে ঠাকুরগাঁয়ে প্রথম যা গোলযোগ হয়েছে পলিটিক্যাল গোলযোগ 5 তারিখে। ইট ওয়াজ পলিটিক্যাল, নট এট অল রিলিজিয়াস অর নট এট অল এনি কমিউনাল। প্রায় 1 মাস বন্ধ থাকার পর আজ থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরোদমে ক্লাস শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সত্যজিৎ রায় দাসের সই করা অফিস আদেশে ক্লাস চালুর এই নির্দেশনা দেওয়া হয়। কোটা সংস্কার আন্দোলনে সহিংসতার পর গত 31 জুলাই এক বিজ্ঞপ্তিতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, 12টি সিটি কর্পোরেশন এবং নরসিংদী জেলার পৌর এলাকাসমূহ ছাড়া সব জেলার প্রাথমিক বিদ্যালয়ে 4 আগস্ট থেকে ক্লাস শুরু হবে। তবে সার্বিক পরিস্থিতির অবনতি হয় 3 আগস্টে। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান পরিস্থিতি বিবেচনায় আপাতত দেশের কোনো প্রাথমিক বিদ্যালয় খুলছে না। 5 আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের পতনের পর সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, 7 আগস্ট থেকে সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে। ওই দিন থেকে কিছু বিদ্যালয়ে ক্লাস হলেও অনেক প্রতিষ্ঠান বন্ধ ছিল। দর্শক, প্রাথমিক বিদ্যালয়ের ক্লাস শুরুর আরও খবর জানাতে আমাদের সাথে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম লিটন। লিটন, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। লিটন, শিক্ষার্থী উপস্থিতি কেমন দেখছেন এখন?
রাজ, আপনি জানেন যে দীর্ঘ 1 মাস কিন্তু যে প্রাথমিক বিদ্যালয়গুলো যেগুলো রয়েছে শুনশান নীরবতা কাটিয়ে কিন্তু এখন প্রাথমিক বিদ্যালয়গুলো একেবারে কিন্তু জমে উঠেছে। আজকে আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আরিচা মহাসড়কের সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সামনে রয়েছে। এখান থেকে আমি এসে দেখেছি যে সকল শিক্ষার্থীরা কিন্তু দীর্ঘ 1 মাসের যে বিরতি ছিল, যে স্কুল বন্ধ ছিল, সেই স্কুল বন্ধ খুলে কিন্তু এখন কিন্তু তারা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে এবং শিশুদের কলকাকলিতে মুখরিত হয়ে উঠেছে প্রতিটি প্রাথমিক বিদ্যালয় মুখরিত হয়ে উঠেছে। আমরা একজন অভিভাবকের সাথে কথা বলতে চাচ্ছি যে আপনি তো দেখছি একজন অভিভাবক হিসাবে এখানে রয়েছেন, আপনার বাচ্চা দীর্ঘ 1 মাসের যে বন্ধ ছিল সেই বন্ধ কাটিয়ে স্কুলে এসেছে, তাই আপনার এখনকার অনুভূতি কি এবং বাচ্চার অবস্থাটা নিয়ে একটু বলতেন যে ওর অনুভূতিটা কিরকম হয়েছে? না, 1 মাস ঘরের মধ্যে বসে তারা তো খুবই বন্দী হয়েছিল, টিভি নিয়ে বসে থাকে, ফোন নিয়ে বসে থাকে। স্কুলে আসতে পেরে খুবই আনন্দিত। জি, বাচ্চার অবস্থাটা, বাচ্চা কি খুব আনন্দিত? হ্যাঁ, খুবই আনন্দিত, খুবই এক্সাইটেড স্কুলে আসার জন্য। জি, যেমনটি শুনছিলেন যে ওনাদের বাচ্চারা শুধু বাচ্চাই নেই, অভিভাবক যারা রয়েছে তারাও এখানে কিন্তু খুবই আনন্দের সাথে রয়েছে। আমি এখানে একজন অ্যাডমিনের সাথে কথা বলতে চাচ্ছি, আপনি একটু যদি আমাদের সাথে একটু কথা বলতেন যে আপনাদের যে দীর্ঘ 1 মাসের খুলে দিয়েছে, আজকে এই দীর্ঘ 1 মাস আপনাদের কিভাবে কাটলো এবং আজকের অনুভূতিটা আপনাদের কীরকম হয়েছে? ইনশাল্লাহ অনুভূতি খুব ভালো। আমাদের বাচ্চারা এখন পর্যাপ্ত আসছে, মানে ম্যাক্সিমাম বাচ্চারা আসছে, হয়তো 2-1 হয়তো আসতে পারে না বিভিন্ন কারণের জন্য। আমাদের 100% বাচ্চারা আমাদের এখানে উপস্থিত হয়েছেন ইনশাল্লাহ। যেমনটি শুনছিলেন যে আমরা বলছে সকলেই কিন্তু সব বাচ্চারাই শিক্ষা প্রতিষ্ঠানে ফিরেছে এবং সকলেরই কিন্তু মন মানসিকতা এবং বাচ্চাদের ভিতরে যে একটা যে বিভাজন, স্কুল বাসায় থেকে যে একটা বোরিং হয়ে গিয়েছিল সেটাও কিন্তু কাটিয়ে উঠতে পেরেছেন এবং সকল শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে এবং শিক্ষক সংশ্লিষ্ট বা বিদ্যালয় সংশ্লিষ্ট যারা রয়েছে সকলের ভিতরে কিন্তু একটি প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে। তারা সকলেই কিন্তু আজকে আনন্দিত, সকলের ভিতরে একটা অন্যরকম একটা অনুভূতি, ভালো লাগার অনুভূতি কাজ করতেছে। রাজ, এই ছিল আমার কাছে সাভারের প্রাথমিক বিদ্যালয়ের আজকের মতো সর্বশেষ তথ্য। রাজ। যে লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে সাভার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জহিরুল ইসলাম খান লিটন। তিনি প্রাথমিক বিদ্যালয়ের যে ক্লাস শুরু এবং ছাত্রছাত্রীদের যে উপস্থিতি সেই খবরটি আমাদের জানাচ্ছিলেন। চলে যাচ্ছে পরবর্তী খবরে। পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দিয়েছে অন্তর্বর্তী সরকার। মঙ্গলবার তাকে নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। অর্থ মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপনে বলা হয় যে ডক্টর আহসান এইচ মনসুরকে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে তার যোগদানের তারিখ থেকে 4 বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডক্টর আহসান এইচ মনসুর গভর্নর পদে নিয়োজিত থাকাকালীন সরকারের সাথে সম্পাদিত চুক্তির শর্ত মোতাবেক বেতন ভাতা ও অন্যান্য সুবিধা দেবে বাংলাদেশ ব্যাংক। আবারও প্রাথমিক বিদ্যালয়ের খবর। দর্শক, আপনারা জানেন যে প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ 1 মাস পর আজ থেকে খোলা হয়েছে। তো প্রাথমিক বিদ্যালয়ের আরও খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে রংপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী বাদশাহ ওসমানী। বাদশাহ, প্রাথমিক বিদ্যালয় খুলেছে, তো শিক্ষার্থীদের উপস্থিতি কেমন দেখছেন এখন? রাজ, আসলে আজকে থেকে কিন্তু প্রাথমিক বিদ্যালয় অন্তর্বর্তীকালীন সরকারের যিনি উপদেষ্টা আছেন তিনি খুলতে বলেছেন। আমরা দেখতেই পাচ্ছেন একটি রংপুরের 21 নম্বর ওয়ার্ডের আমরা বিদ্যাবীতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা এসেছি। সমাজ কল্যাণ বিদ্যাবীতি স্কুল বলা হয় এখানে। আমরা এখানে দেখেছি যে বাচ্চারা কিন্তু এখানে এসে তারা ক্লাস করছেন। শিক্ষকরা বলছেন যে আমরা পূর্বে থেকে আমরা অফিস করছি। স্কুলটিতে যদিও পরিপূর্ণ শিক্ষক দিয়ে রয়েছে, তারা এখানে একটু সুন্দর শিক্ষা তারা দেন তারা বলছেন। তবে শিশুরা বলছেন যে 2024-এ যে নতুন স্বাধীনতা পেয়েছি, নতুনভাবে যে দেশ স্বাধীন হয়েছে শিক্ষার্থীদের হাত ধরে, তারা কিন্তু আজকে স্বাধীনভাবে মন খুলে তারা বলছেন যে আমরা ক্লাস করছি। সেখানে কোনো সংকীর্ণতা তারা কিন্তু নাই। তারা বলছেন যে আমরা মন খুলে আমাদের যারা শিক্ষক রয়েছেন, আপনারা জানেন যে বাবা মার পরেই কিন্তু শিক্ষকদের স্থান, তারা এখানে সুন্দরভাবে তাদেরকে ক্লাস করাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন শিশুরা বলছেন যে আমাদের কোনো আক্ষেপ নেই। যারা আজকে এই শিক্ষার পরিবেশ ফিরিয়ে নিয়ে এসেছেন তাদেরকে তারা সাধুবাদ জানিয়েছেন। তারা বলছেন যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম গড়তেই যে শিশু থেকে শুরু করে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে দেশ গড়বে তারই একটি
প্রথম সোপান আপনারা জানেন যে প্রাথমিক এই শিক্ষা, সেই প্রাথমিক শিক্ষায় কিন্তু তারা আজকে শিক্ষিত হয়ে কিন্তু স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা, মেডিকেল এবং বুয়েটে তারা যাবেন। এখানে শিক্ষার্থীরা বারবার বলছেন যে আমরা খুব খুশি, যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই স্বাধীনতার স্বাদ নিতে তারা কিন্তু আজকে তারা বলছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানকার শিক্ষার্থীরা কিন্তু ওরা হাসি খুশি। তারা বারবার একটি কথাই বলছেন যে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা এখানে শিক্ষার্থী রয়েছেন, যারা এখানে এই শিক্ষার মানদণ্ড পরিপূর্ণ করার জন্য এই শপথ নিয়ে আবার এই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব যারা নিয়েছেন, আজকে থেকে তারা খুলতে বলেছেন। যদিও এখানে সেনাবাহিনীর পক্ষ থেকে ইতিপূর্বে আইএসপির পক্ষ থেকে একটি তাদেরকে কাগজ দেওয়া হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার জন্য, তখন থেকে যদিও এখানে শিক্ষকরা এসেছিলেন, কিন্তু এখানে আমরা দেখেছি যে শিক্ষার্থী তখন ছিল না। এখন পরিপূর্ণ শিক্ষার্থী দিয়ে প্রতিটি স্কুলেই তারা কিন্তু সুন্দরভাবে ক্লাস করছেন। এখানে তারা বলছেন যে এই শিক্ষার পরিবেশ যেন আজীবন সুন্দরভাবে বজায় থাকে এবং শিক্ষার্থীরা যাতে করে শান্তিপূর্ণভাবে তাদের পড়ালেখায় মনোনিবেশ করে এই দেশকে এগিয়ে নিতে পারে, সেক্ষেত্রে শিক্ষকরা যে ভূমিকা পালন করছেন সব মিলিয়ে কিন্তু এখানে শিক্ষার্থীদের আশা এই নতুনভাবে বাংলাদেশ গড়ার। রাজ। জি বাদশাহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে রংপুর থেকে যুক্ত হচ্ছে সহকর্মী বাদশাহ ওসমানী। চলে যাচ্ছি পরবর্তী খবরে। কুমিল্লার দেয়ালে 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 শিল্পকর্ম আঁকছেন স্কুল কলেজের শিক্ষার্থীরা। রংতুলির আঁচড়ে রঙিন হয়ে উঠেছে কুমিল্লার বিভিন্ন প্রতিষ্ঠান ও রাস্তার পাশের দেয়ালগুলো। পাল্টে গেছে পুরনো রং, ফুটে উঠেছে কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান ও গ্রাফিতি। কুমিল্লা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুলের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। দেয়ালে দেয়ালে সচেতনমূলক নানা প্রতিবাদী প্রবাদে ভরে গেছে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদের বাউন্ডারির দেয়াল। দেয়ালগুলোতে গ্রাফিতির মাধ্যমে সচেতনমূলক প্রবাদ ও বিভিন্ন চিত্র আঁকতে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের রংতুলির আঁচড়ে ফুটে উঠছে কোটা আন্দোলনের স্লোগান সহ সমাজ সংস্কারের উক্তি। দেয়ালগুলোকে রাঙিয়ে তুলতে কেউ কেউ দেয়াল পরিষ্কার করছেন, কেউ আবার রং মিশানোর কাজ করছেন। আবু সাইদ সহ মুগ্ধ সহ অনেকেই শহীদ হয়ে গেছে, ওদের রক্তে আজ আমরা স্বাধীন। এখন আমাদের ধরে রাখতে হবে আমাদের এই স্বাধীনতা। এই কারণে আমরা আমাদের এলাকাকে জাগান দিচ্ছি যে নেক্সট প্রজন্মে যারা আসবে তারা যেন দেখতে পারে যে আসলে পাঁচেটে নয়, নিজে সবকিছু করে নিজের শক্তিতে গড়ে উঠতে হবে। বড় বড় যে দেয়ালগুলো আছে ওগুলোতে আমরা জাস্ট বিভিন্ন ধরনের আর্ট করতেছি, বিভিন্ন ধরনের বাণী, কবিতার, গানের লাইন, এগুলো জাস্ট আমরা লিখতেছি। আমরা ছাত্র সমাজকে সবসময় স্মরণে রাখতে চাই, কারণ আমাদের এই ছাত্র সমাজের মাধ্যমে আমাদের আজকের এই বিজয়। শিক্ষার্থীরা বলছেন বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের স্মরণে উপজেলার সব দেয়ালগুলো রাঙিয়ে তুলছেন তারা। আমাদের বড় ভাই বোনদের থেকে প্রেরণা পেয়েছি, কারণ তারা আমাদের ভবিষ্যৎ গুছানোর জন্য এই আন্দোলন করে এবং তারা শহীদ হয়। এই যে আমাদের ভাই বোনেরা যে শহীদ হয়েছে তাদের কিছু প্রতিচ্ছবি আমরা তুলে ধরছি যেন ভবিষ্যতে তাদেরকে মানুষ মনে রাখতে পারে। নতুন প্রজন্মের এই দেয়াল চিত্রায়ন মুগ্ধ করছে স্থানীয়দের। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। আর এর সাথে শেষ করবে এশিয়ান নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাইয়ের গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় সম্ভব বললেন আইন উপদেষ্টা। তদন্ত হবে জাতিসংঘের অধীনে। ছাত্র জনতার ত্যাগকে ম্লান করতে সংখ্যালঘু নির্যাতনের অপপ্রচার, অভিযোগ মির্জা ফখরুলের। সীমান্তে মানুষ জড়ো হওয়ার ঘটনাকে নাটক বলে মন্তব্য। এবং প্রায় 1 মাস পর দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পুরো দমে ক্লাস শুরু। শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের উপস্থিতি কম। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।